ইতিহাস, সংস্কৃতি আর অপূর্ব সৌন্দর্য, এই তিনটে মিলেমিশে একাকার হয়ে গেছে ইউরোপের একটি সুন্দর দেশ, যার নাম হলো গ্রিস। প্রাচীন সভ্যতার নিদর্শন, সাদা নীল দ্বীপ আর এজিয়ান সাগরের অপরূপ সুন্দর জলরাশি, এই সব মিলে প্রকৃতি এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করেছে। এই গ্রিসেরই এক দ্বীপের নাম হলো পারস, যেখানে আমরা পৌঁছে গেছি। তোমাদের সাথে অ্যাথেন্স থেকে কিভাবে পারস পৌঁছলাম তার ভিডিওটি আমি অলরেডি শেয়ার করেছি। আমার জার্নিটি কেমন ছিল এই জলপথে, আর তার সাথে বিজনেস ক্লাসে আমরা যে ট্রাভেল করেছি তার এক্সপিরিয়েন্সটিও আমি শেয়ার করেছি আগের ভ্লগে। যদি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে আগের ভ্লগটি দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পারস পৌঁছানোর পর আমরা কোথায় গেলাম এবং আমাদের যে ভিলা, সেই ভিলাটার ট্যুর। এই যে এটা হচ্ছে আমাদের ভিলা। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ভ্লগ। আমি সুনন্দা, পারসের দ্বিতীয় ভ্লগে প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি পারস পৌঁছানোর পর আশেপাশে কয়েকটা বিচে এবং সাইট সিন ঘুরতে। এখানে পৌঁছানোর পর আমরা পোর্টের কাছেই একটা দোকান থেকে গাড়িটা রেন্টে নিয়েছি 4 দিনের জন্য। এটা আমাদের আগে থেকেই অনলাইনে বুকিং করা ছিল। তো হোটেলে গিয়েছিলাম, হোটেল বলতে ভিলাতে গিয়েছিলাম, কিন্তু এখনো চেক আউট যারা করেছে তারপর ক্লিনিং প্রসেস চলছে। তো আমাদের বললো 3 ঘন্টা আরো টাইম লাগবে। তো 3টে পর্যন্ত আমরা ভাবলাম আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি এবং তোমাদের সাথেও শেয়ার করি এই পারস জায়গাটা অ্যাকচুয়ালি কেমন দেখতে লাগছে। সমুদ্রের জলের কালারটা জাস্ট দেখো, কি অপূর্ব সুন্দর লাগছে। আজকে রোদ্দুরটাও বেশ কড়া রয়েছে, 22 ডিগ্রি টেম্পারেচার। আর দেখো সানি ওয়েদার, গরম যেমন রয়েছে তার সাথে হাওয়াও রয়েছে, তাই হালকা জ্যাকেট আমরা ক্যারি করছি। জলের কালারটা যেমন অপূর্ব সুন্দর লাগছে, 2 থেকে 3 রকম কালারের শেড আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সমুদ্রের ঢেউটা যখন আছড়ে পড়ছে এসে বিচে, অপূর্ব সুন্দর লাগছে আওয়াজটা। সত্যি 4 ঘন্টা আমরা যে জার্নি করে আসলাম, টায়ার্ডনেস তো ছিলই, কিন্তু এই অপূর্ব সুন্দর সমুদ্রটাকে দেখার পর মনটা সত্যিই খুশি হয়ে গেল। মনে হচ্ছে সব টায়ার্ডনেস যেন নিমেষে উধাও হয়ে গেছে। তো সমুদ্রের ঢেউ দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম, ভালোও লাগছিল। তারপর মনে হলো হালকা খিদে পেয়েছে বা কিছু গরমের জন্য হালকা ঠান্ডা কিছু ড্রিঙ্কস পেলে ভালো হতো। তো এই বিচটা এমনি ওপেন বিচ ছিল বটে, কিন্তু এখানে কোনো দোকান নেই, তাই জন্য আমরা কোনো ড্রিঙ্কস পেলাম না। এবার আমরা যাচ্ছি অন্য আর একটা বিচে, যেখানে একটা ছোট্ট হোটেলও রয়েছে, তার সাথে ড্রিঙ্কসও পাওয়া যাবে। তো সেই বিচে আমরা যাচ্ছি। পৌঁছে আমি জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। জায়গার নামটা এখনো অবধি জানি না, জাস্ট গুগল ম্যাপ দেখে একটা বিচ আর তার সাথে যেখানে খাওয়ার বা ড্রিঙ্কস পাওয়া যায় সেরকম বলেই আমরা সার্চ করেছি। পৌঁছে আমি তোমাদের সাথে শেয়ার করছি জায়গাটা কোথায়। ভিলাতে আসার পর জানতে পারলাম কালকে একটা বড় সাইক্লোন হয়ে গেছে, যার জন্য অনেক নৌকা আসতে পারেনি, অনেক টুরিস্টরাও আটকে গেছে, এবং এরা যে দৈনন্দিন জীবনের মাছ বা অন্যান্য কিছু জল থেকে আনে সেগুলোও আসেনি। তো অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। আর আমাদের হোটেলের সুইমিং পুল থেকে শুরু করে ব্যালকনি সব জায়গাতে নোংরা, তো ও পরিষ্কার করছে। তো ভালোই হলো আমরা একদিন পরে তো পারসে আমরা পৌঁছে গেছি। পৌঁছানোর পর প্রথম আমরা চেকিং করে নিই, কারণ হোটেলটা এখনো রেডি নেই। আমাদের বললো 2 ঘন্টা হাতে আরো টাইম রেখে তোমরা আসো। তো আমরা আশেপাশে ঘুরতে বেরিয়েছি এখন সুন্দর বিচগুলো। তোমাদের সাথেও শেয়ার করছি কোন কোন বিচ, সেগুলো আমি ডেসক্রিপশনে সব শেয়ার করে দেবো। তো এখান থেকে আমরা আবার একটা সুন্দর বিচে যাচ্ছি। একটা বিচ ঘোরা হয়ে গেল। 2 ঘন্টা হাতে টাইম মানে অনেকটাই, আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো। তারপর হোটেলে এসে বিকেলবেলা আবার অন্য একটা জায়গায় বেরোবো। তো 4 দিন পারসে আমরা থাকবো, এবং এখান থেকেই বিভিন্ন ফেরি আমাদের বুক করা রয়েছে বিভিন্ন লোকেশনে যাওয়ার জন্য, ডে ট্রিপের জন্য। তো সেগুলোও তোমরা দেখতে পাবে, তার জন্য প্লিজ চোখ রেখো আমার চ্যানেলে। আজকে রোদটা বেশ কড়া, ভালো তো লাগছেই। জায়গাটায় পৌঁছানোর পর এত সুন্দর নীল সাগরটাকে দেখে, ফাঁকা রাস্তা, আমরা ভালোই এনজয় করছি। যদিও কিছুদিন আগে এখানে সুনামি এবং তার ফোরকাস্ট ছিল, অনেকেই এখান থেকে চলে গেছে বা যাদের রিজার্ভ করা ছিল তারাও ক্যান্সেল করেছে। আমরা খুবই লাকি, সেই জন্যই হয়তো এত ফাঁকা পাচ্ছি। যদিও রাস্তায় কোনো ট্যুরিস্ট নেই, গাড়িও নেই, সেই জন্য আমরা ফাঁকা পাচ্ছি। ভয়ও লাগছে যে কোন দিকে রাস্তা ভুল করে চলে যাব, তাই জন্য দেখে দেখে আমাদের ম্যাপ ধরেই আসতে হলো। তো এই দেখো আমরা পৌঁছে গেছি লোকেশনে। জায়গাটার নাম আমি তোমাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। এটা একটা হোটেল, তার সাথে বিচও রয়েছে এবং ছোট্ট একটা রেস্টুরেন্টও রয়েছে। এই হোটেলটা কিন্তু অবভিয়াসলি খুবই কস্টলি, এবং এখানে বুকিং করতে গেলে তোমাকে অনেক আগে থেকেই অনলাইনে বুক করতে হবে। তো এখানে যারা একদম আগে থেকে বুক করে, মোটামুটি 6 মাস 1 বছর আগে থেকে প্ল্যান করে, তারাই আসে। প্রাইভেট বিচও রয়েছে, খুবই সুন্দর। দেখো জলের কালারটাও সুন্দর।
সমুদ্রের জলের কালারটা দারুণ লাগছে, তার সাথে ঢেউয়ের আওয়াজটাও আমরা এনজয় করছি। এদিকে দেখো আর একজন এসছেন অনিশের সাথে আলাপ করতে। মিয়াও মিয়াও এসছে, আমার সঙ্গে কথা বলতে এসছে মিয়াও। মিয়াও অনিশ বেড়াল ভয় পায়, তাই জন্য খুব একটা পাত্তা দিল না। গ্রীষ্মে কিন্তু এরকম আসলে তুমি অলিভ গাছ আর বেড়াল অবশ্যই দেখতে পাবে কোনায় কোনায়। এই জায়গাটার নাম তোমাদের আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। পারস ঘুরতে আসলে এখানে অবশ্যই এসো, জিনিসটা কিন্তু খুবই সুন্দর। তবে এই রেস্টুরেন্টটাতে এসেও জানতে পারলাম ওদের দোকান বন্ধ, কারণ কালকে যে সাইক্লোনটা হয়েছে সেই জন্য কোনো নৌকা আসেনি, তো ওদের মাছও আসেনি, এমনকি কোনো শাকসবজিও নেই। চিকেন, মাছ, শাকসবজি কিচ্ছু নেই, ওরা দোকান বন্ধ রেখেছে, শুধু দোকানে ড্রিঙ্কস রয়েছে। তো আমাদের ড্রিঙ্কস ছিল, বললো তোমরা ড্রিঙ্কস যা পাবে নিতে পারো, কিন্তু কোনো খাবার পাবে না। অনেকক্ষণ সমুদ্রটাকে দূর থেকে এনজয় করছিলাম, একটু গলা শুকিয়ে গিয়েছিল, তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আবার একটু ফ্রেশ হয়ে গেলাম। এবার মনে হচ্ছে একটু কাছ থেকে সমুদ্রটাকে ফিল করে আসি। জায়গাটা অপূর্ব সুন্দর, দেখো এই কর্নারটা তো দারুণ লাগছে, সেই সিনেমার শুটিংয়ে আমরা দেখেছিলাম সেই রকমই লাগছে। তো আমার অপূর্ব লাগছে। আমি কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রের অতটাও ভক্ত নয়, আমি পাহাড় ভালোবাসি, কিন্তু এই জায়গাটায় আসার পর মনে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে যাই, অ্যাটলিস্ট সানসেট পর্যন্ত এখানে আমরা বসে এনজয় করতেই পারি। এই বিচটা যেহেতু একটা হোটেলের সাথে এবং প্রাইভেট বিচই বলতে পারো, এখানে সবাই প্রাইভেট টাইম স্পেন্ড করছে, তো সেই জন্য ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি খুব একটা অ্যালাউ নয়। তো আমাদের একজন দুজন এসে বলেও গেল যে এই দিকে, মানে যেদিকে এখানে আমব্রেলাগুলো রাখা রয়েছে, সানবেডগুলো রাখা রয়েছে, ওইদিকে কোনো ভিডিও বা ফটো যেন আমরা না তুলি। তো এখানে বেশিক্ষণ বসে থাকা আর গেল না, প্রচণ্ড গরম লাগছে, এবার মনে হচ্ছে একটু ফ্রেশ হতে হবে ঘরে গিয়ে। তো অলমোস্ট 4টে বাজে, আমাদের প্ল্যান হলো এবার ঘরে যাই, খাবারের কিছু ব্যবস্থা করতে হবে। এখানে তো খাবার পেলাম না, অ্যাটলিস্ট অন দ্য ওয়েতে যদি কিছু পাই সেটা নিয়ে আমরা ডাইরেক্ট ভিলাতে যাবো। এবার আমরা রুমের চাবি পেয়েছি, তো রুম ট্যুরটা তোমাদের এবার করে দেখাবো। আগে দেখিনি, সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটা সুইমিং পুল, তাও আমাদের ব্যালকনিতে একদম সামনে। একটা ভিলা, তো প্রত্যেকটার সাথেই প্রাইভেসি রয়েছে এরকম সেপারেটলি। এর পাশেই যে গাছটা রয়েছে এটা একটা অলিভ গাছ। এই সিঁড়ি থেকে উঠে এসে চলো এবার ভেতরটা যাই। এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। ছোট্ট একটা কিচেন রয়েছে, এখানে ফ্রিজও দিয়ে দিয়ে দেখি কি আছে ফ্রিজটায়। আচ্ছা, ছোট্ট একটা ফ্রিজ রয়েছে, এখানে টোস্টার রয়েছে, এটা হচ্ছে টয়লেট। তো এবার একটু ব্যালকনির দিকে যাই। মনে হয় মশা রয়েছে, সেই জন্য মসকিউটো নেট দেওয়া রয়েছে দরজায়। বাহ কি সুন্দর! এখানে জামা কাপড় যদি ভিজে যায় তো এখানে তুমি রোদেও দিতে পারবে। ছোট্ট একটা ব্যালকনি, বেশ সুন্দর, এনাফ প্রাইভেসি রয়েছে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, তো এখানে বসে সন্ধেবেলা সমুদ্রটাকেও ভালো এনজয় করা যাবে, ভিউটাও এনজয় করা যাবে, খুবই সুন্দর। প্রচণ্ড হাওয়া।
সমুদ্রটা কি সুন্দর লাগছে, জাস্ট দেখো। অনিশ সেই পোর্ট থেকে নাচতে নাচতে এসেছিল, এসে সুইমিং পুলে নামবে, বাট সুইমিং পুলটা নোংরা হয়ে আছে কালকে ওই সাইক্লোনের জন্য। তো যে ক্লিন করছিল সে বলল ওর মালিক ইভিনিংয়ে এসে পরিষ্কার করে দেবে, তারপর তুমি ইউজ করতে পারবে। তো এটা একটা হাজব্যান্ড ওয়াইফ আর একটা মেয়ের বাড়ি, তো তারাই চালায়, আর ক্লিনিং লেডিটা এসে ক্লিন করে দিয়ে যায়। এখন আমরা লাগেজগুলো ঘরে তুলছি। অনিশের একটু মন খারাপ হয়ে গেছে, সুইমিং পুলটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ও আশায় রয়েছে কখন বিকেলে লোকটা এসে পরিষ্কার করে দিয়ে যাবে। তো ততক্ষণ তোমাদের দেখাই সমুদ্রটা কেমন সুন্দর লাগছে এখান থেকে। পোর্টটা খুবই কাছে, মানে আমরা বাই কারে আসলাম, মোটামুটি 15 মিনিট মতন লাগলো, তাও একটু রাস্তাটা উঁচু নিচু ছিল বলে, আর আমাদের একটু ম্যাপ দেখে আসতে হয়েছে বলে। তো এবার তোমাদের সাথে শেয়ার করি রাত্রির বেলা সুইমিং পুলটা পরিষ্কার করে দেওয়ার পর আমাদের এই ভিলাটা কেমন দেখতে লাগছে। অনিশ খুব সুন্দর এনজয় করেছে, চান করেছে তো বটেই, তার সাথে লাইটগুলোকেও জ্বালিয়ে দিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এবার চলে আসছি সরাসরি পরের দিন সকালে। মর্নিংয়ে ভিউটা কেমন দেখতে লাগছে সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। এরপর আমরা বেরোবো সাইট সিনে, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব পরের ভিডিওতে, তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।